কোরআনুল হাকিমের ছোট্ট একটি সূরা, ছোটোর দিক থেকে এটা দ্বিতীয়, একেবারে ছোটো সূরা। সভাপতি মহোদয় তিনি বলেছেন যে ছোট্ট একটি সূরা, সূরাটি ছোট হলেও এর মর্যাদা, এর যা ভাবার্থ, এর ভিতরে যা কিছু রয়েছে, এটা দুনিয়ার জমিনের মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের জন্য কেউ যদি এই একটা সূরার উপরে আমল করে চলে, এই সূরার দ্বারাই সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে, বেশি কিছুর প্রয়োজন পড়বে না। এই একটা সূরার উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, তাই এত বড় মর্যাদা সম্পন্ন একটি সূরা, আমি ছোট্ট একজন গুনাহগার গোলাম, যেহেতু সূরাটি সামনে নিয়ে সামনে আগাতে চাচ্ছি, যদিও একটু সময়ের তারতম্য হয়, আমি হয়তো আপনাদের ভাষায় আপনাদের মতো বুঝাতে নাও পারি, মনে কষ্ট নেবেন না, মন থেকে দোয়া করবেন রব্বে কারিম যেন এই সূরার উপরে কথা বলার মতো সুযোগ দেন বলে আমিন। সূরাটির নাম সূরাতুল আসর। সূরার নাম সূরা আসর রাখা হয়েছে কারণ এই সূরার প্রথমে রব্বে কারিম নির্দিষ্ট একটি সময় নয়, অসংখ্য অগণিত সময়, যেই সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, কালের কসম, যেভাবেই বুঝে না কেন আল্লাহ সর্বপ্রথমে এই আসরের কসম খেয়েছেন বিদায় মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন যে এটা বরকতপূর্ণ মনে করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। আর এই সূরার শানে নজুল বেশ কয়েকটি কিতাবে দেওয়া হয় নাই, তবে তাফসিরে জালালাইনের ভাষায় এই সূরার শানে নজুল দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ঠিক সেই সময়ে তার সাথে একটা বন্ধু ছিল। তার বন্ধু একদিন, দুই দিন, তিন দিন করে করে হঠাৎ করে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বন্ধু তোমার তো ব্যবসায় ভাটা পড়ে গেছে, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গেছো, দুনিয়াতে তোমার তো লাভ কিছু দেখতেছি না, তুমি এই যে ইসলামের বিষয়ে সময় দিতেছো, তোমার ব্যবসায় তো ভাটা পড়া। কিন্তু ওই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন বা বলেছেন যে কেবলমাত্র নাদান, নাবালেগ, অবুঝ যারা রয়েছে তারাই কেবলমাত্র এই কথা বলবে, কিন্তু ইসলামের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে সে কখনোই ক্ষতির মধ্যে পড়বে না, তার প্রতি রহমত নাজিল করবেন তিনি কে? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চ্যালেঞ্জটাকে, এই কথাটাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তবে কোনো মুফাসসির এই সূরার শানে নজুল বর্ণনা করেন নাই। সূরার আয়াত সংখ্যা মাত্র 3টা। কয়টা আয়াত? খুব বড় বিষয় আপনাদের মাথার উপরে চাপাই দেব না, মাত্র 3টা বিষয়ের উপরে আপনাদের মাথার উপরে চাপাই দেব। এই 3টার মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। প্রথম স্থানটা হচ্ছে বান্দার জন্য হুঁশিয়ারি স্বরূপ, হুঁশিয়ারি সংকেত। ফুটবল খেলার মাঠে খেলোয়াড়রা খেলতে যায়, প্রথমে ফাউল করে, সতর্ক করে দেয়, পরবর্তীতে ফাউল করলে হলুদ কার্ড, তারপরেও ফাউল করলে আবারও হলুদ কার্ড, তারপরেও যদি বান্দা আবারও ফাউল করে তখন কি কার্ড দেয়? তার মানে কি? বের হয়ে যাও, দরকার নেই। আল্লাহ সূরার প্রথমে সর্বপ্রথম হুঁশিয়ারি করেছেন বান্দারে, আর পরক্ষণে এই হুঁশিয়ারি করার পর যদি কোনো ব্যক্তি সংশোধন হতে পারে তার জন্য দিয়েছেন নাজাতের রাস্তা, জান্নাতের রাস্তা, সরল সঠিক পথের দিশা দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই সূরার 2টা দিক আছে, প্রথমে আছে হুঁশিয়ারি, পরে আছে সুন্দর একটি সমাধান, আমরা সেদিকে যাব। তাহলে সূরার ভিতরে আয়াত সংখ্যা কয়টি? 3টি। আর এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা যেই শব্দগুলো ব্যবহার করেছেন 16টি। কয়টি শব্দ? 16টি শব্দ রয়েছে। আর বর্ণ রয়েছে 68টি, 60-এর উপরে 8টি, 68টি বর্ণ, 16টি শব্দ, 3টি মাত্র আয়াত। এত ছোট্ট একটি বিষয় আমাদের মস্তিষ্কে ঢুকাই না যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ করে দেন বলি আমিন। শুধু তাই না, এই সূরার যে দ্বিতীয় ধাপ রয়েছে, এখানে আল্লাহ তাবারক তাআলা 4 দফা কর্মসূচি জারি করেছেন। কয় দফা? কয় দফা? জবাব দেন, কয় দফা? জবান খুলে বলি, কয় দফা? 4 দফা কর্মসূচি। তার প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে ঈমান। কি? ঈমান। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে নেক আমল। কি আমল? নেক আমল। তৃতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে সত্যের পারস্পরিক উপদেশ, সত্যের উপরে, হকের উপরে পারস্পরিক উপদেশ, তৃতীয় নাম্বার দফা। আর চতুর্থ নাম্বার দফা হচ্ছে ধৈর্যের বিশাল বড় এক নেয়ামত, ধৈর্যের পারস্পরিক নসিহত। কয় দফা? কয় দফা? 4টা দফা কর্মসূচি নিয়ে এই সূরা নাজিল হয়েছে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আসি আমরা সরাসরি সূরার দিকে। অলরেডি 10 মিনিট চলে গেছে, আমরা এবার আসি সূরার দিকে যাই। আল্লাহ তাবারক তাআলা কি বোঝাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? কিসের কসম? সময়ের কসম আল্লাহ তাবারক তাআলা খাইলেন। মুফাসসিরিনে ইকরাম বর্ণনা করেন এই সময় কোন সময়? কেউ কেউ বলেছেন আসরের কসম খেয়েছেন,
কেউ কেউ বর্ণনা করেছেন আল্লাহ তাবারক তাআলা নামাজের ওয়াক্ত বা নামাজের সময়ের কসম করেছেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আল্লাহ তাবারক তাআলা এই সময় দ্বারা কঠিন কিয়ামতের ময়দানে অনন্তকালের কসম করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু কসম করেছেন, সামান্য সময়ের কসম করেন নাই, বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা সময়ের কসম তিনি করলেন। সময়ের কসম করলেন, সর্বপ্রথম প্রশ্ন জাগতে পারে আল্লাহ কসম খাইলেন কেন? কিন্তু পরক্ষণে বললেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রত্যেক মানুষ লাফি খুস, তারা রয়েছে ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ বলছেন মানুষগুলো রয়েছে ক্ষতির মধ্যে, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে। এই মানুষগুলোর মধ্যে আমি আপনি আছি না নাই? ইমাম সাহেবরা আছে না নাই? মুয়াজ্জিন সাহেব আছে না নাই? ব্যবসায়ী আছে না নাই? ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছে, শ্রমিক রয়েছে, ইমাম মুয়াজ্জিন সবাই রয়েছে। যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রত্যেক মানুষ। যেই আয়াতগুলোর মধ্যে, যেই বাক্যগুলোর মধ্যে তাকিদ দেওয়া হয়, সেই স্থানগুলোতে রব্বে কারিম ইন্না আন্না কান্না লাকিল্লা লাইতা লাআল্লাহ শব্দগুলো ব্যবহার করে দেন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাবারক তাআলা বললেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রত্যেক মানুষ লাফি খুস, রয়েছে ক্ষতির মধ্যে। তার মানে পৃথিবীর জমিনের সকল মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। আল্লাহ যদি এমনিও বলতেন কথাটি গ্রহণযোগ্য হতো কি হতো না? আল্লাহর কথা যদি এমনিও বলে তবুও যেরকম গুরুত্ব, কসম করা ছাড়াও তার থেকেও বেশি গুরুত্ব, তারপরেও গুরুত্ব। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কসম করেছেন কারণ হলো, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন কোনো একজন বুজুর্গ ব্যক্তির আপনি একটা কথা বলেছেন, বুজুর্গ ব্যক্তি আপনারে বলতেছে না আমি কাজটা করি নাই। ধরে নেন মসজিদের মধ্যে থেকে মোবাইল নাই, ইমাম সাহেবরে জিজ্ঞেস করছেন মোবাইল হারাইছে, মোবাইল নিছেননি? বলে না নেই নাই। হুজুর আপনারই তো সন্দেহ হয়, ওই আল্লাহর নামের কসম করে বলি আমি মোবাইল নেই নাই। ওই যে আল্লাহর কসম করেছে দ্বারা ইমাম সাহেব যে মোবাইল নেয় নাই, এটা কিন্তু বিশ্বাস হওয়ার কথা। কথা কি কথা না? এই দুনিয়ার জমিনে মানুষ বান্দা কসম করে, কারণ কি? বান্দা কসম করে তার কথার যে একটা লোড, কথার যে একটা ভারত্ব, এটা বুঝায়। কথা কন্ডি কিনা? দুনিয়ার জমিনে আমরা কসম করে কথার একটা লোড বুঝাই, পাওয়ার বুঝাই, যে আমি যে এই কথাটা বলতেছি এই কথার উপর আমি অটল, আমি এই কাজ করি নাই। আল্লাহ ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মানুষের যদি বুঝাইতেন ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেক মানুষ তোমরা রয়েছে ক্ষতির মধ্যে, তবুও কথাটির গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু তার আগেও আল্লাহ কসম কেন করলেন? কসম করার পিছনে একটা কারণ মুফাসসিরিন একরাম বর্ণনা করেন। আল্লাহ যে কসম করেছেন, পরের আয়াতে যিনি হুঁশিয়ার করেছেন তোমরা প্রত্যেককেই ক্ষতির মধ্যে, এই যে মানুষগুলো ক্ষতির মধ্যে, এই কথাটা এমনিও বিশ্বাস করতেন, কিন্তু কসম করার পিছনে এই কথাটার লোড, এই কথাটার ভারত্ব বা এই কথাটার গুরুত্ব বুঝিয়েছেন। বলি আল্লাহু আকবার। কসম করে আল্লাহ এই কথার গুরুত্ব বুঝিয়েছেন। তার মানে যেহেতু আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে, তাহলে এই প্রত্যেক মানুষের মধ্যে আমি আপনি আছি না নাই? তাহলে আমরা কি ক্ষতির মধ্যেই থাকবো না ক্ষতির থেকে বাঁচবো? ক্ষতির থেকে বাঁচবো কেমনে? এই ক্ষতির একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়ার জমিনের মানুষদেরকে যদি বলা হয় আপনি ক্ষতির মধ্যে, কেউ যদি বলে তোমার কিন্তু সমস্যা আছে, কেন? শুনলাম তুমি ঝামেলায় পড়ছো। এই ঝামেলার কথা শোনার পরে মাথা উলায় যায়, ঘটনা কি? কি হয়েছে বলো তো দেখি, কে কি বলছে, চেষ্টা করে শোনার জন্যে। এখানে কিন্তু আমরা ঠিকই ঠিক আছি, এখানে আর পাগল হই না। শুধু তাই না, কিছুদিন আগে গেল করোনা, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন একটা একটা করে ইঞ্জেকশনের ডোজ দাও 3টা। বলে কেন দেব? ক্ষতির মধ্যে পড়বে, যদি বাঁচতে চাও করোনার ডোজ দাও। দেয় কি? দিছে কি? দেয় নেই? দেয় নেই? কথা বলেন না কেন? করোনার ডোজ দেন নাই? করোনার ডোজ কেন দিলেন? বলে ওই যে প্রধানমন্ত্রী বলছেন করোনার ডোজ দাও, ক্ষতির থেকে বাঁচবা, এই ক্ষতির থেকে বাঁচার জন্য দিলাম। শুধু তাই না, আপনার বাড়িতে ছোট্ট বাচ্চাটি সোনামণি ঘুমিয়ে আছে, ঘুমন্ত বাচ্চা, মাইকেল আরাম হয়েছে অমুক বাড়ির আঙিনায়, করোনার ঠিকানা অমুক বাড়ির আঙিনায়, 0 থেকে এত বছরের বাচ্চাদের জন্য ইঞ্জেকশন দেওয়া হবে। একটা একটা করে করে 4-4টা ইঞ্জেকশনের ডোজ ক্লিয়ার করলো। এরপর বাড়ি আসার ব্যবধানে রাস্তার মধ্যেই বাচ্চার জ্বর আসে কি আসে না? আপনার ঘুমন্ত বাচ্চা কি জন্য ইঞ্জেকশন দিলেন? ইঞ্জেকশন দিয়ে বাড়ি আসতে না আসতেই বাচ্চার জ্বর আসলো। প্রশ্ন করলে বিবেকবানরা বলে ক্ষতির থেকে বাঁচার জন্য দিছি। হামের টিকা, পক্সের টিকা, পোলিও টিকা, এই টিকা সেই টিকা, বিভিন্ন টিকা দিয়ে দিয়ে বাচ্চার শরীরে জ্বর আসে কি আসে না? জবাব দেন, আসে কি আসে না? আসে। কারণ কি? কেন দেন? বলে উপর মহল থেকে নির্দেশ রয়েছে ক্ষতির থেকে বাঁচার জন্য
দুনিয়ার জমিনের মানুষ যখন আপনারে দিক নির্দেশনা দেয়, রাস্তা দেখায়, ক্ষতির থেকে বাঁচো, এখান থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যায়। ঘুমন্ত বাচ্চারে জাগাইয়া তুইলা নিয়া তার রানে রানে পেশিতে পেশিতে ইঞ্জেকশনের ডোজ দিতেও ক্লিয়ার করি না, আমি নিজের শরীরের ভিতরে ইঞ্জেকশনের ডোজ দিতেও ক্লিয়ার করি না। দুনিয়ার জমিনের ডাক্তার ইঞ্জিনিয়ার যখন আপনারে কোনো পরামর্শ দেয়, সঙ্গে সঙ্গে গ্রহণ করি। কিন্তু রব্বে কারিম বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেক মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। ডাক্তারের চেয়ে রব্বে কারিমের মাথা, রব্বে কারিমের মস্তিষ্ক, রব্বে কারিমের জ্ঞান কম না বেশি? ডাক্তারের মাথায় জ্ঞান দিলেন যিনি, তিনি কে? ডাক্তারের মাথায় জ্ঞান দিলেন যিনি, তিনি আমার রব। অথচ ওই ডাক্তারের কথা মোতাবেক একটা একটা করে 15টা ইঞ্জেকশনের ডোজ বাচ্চার শরীরে পুশ করলেন। কিন্তু দুনিয়ার জমিনে বাচ্চাটা যেন নাস্তিক না হয়, এই দুনিয়ার জমিনে বাচ্চা যেন মুরতাদ না হয়, এই দুনিয়ার জমিনে বাচ্চা যেন কোনো মুসলমানের সাথে খারাপ আচরণ না করে, এই 15টা ইঞ্জেকশনের ডোজের পাশাপাশি মাত্র বিবেকবান পুরুষ যারা রয়েছে, বিবেকবান বাবা যারা রয়েছে, মাত্র 2টা ডোজ দেওয়ার কথা ছিল। কয়টা? আপনি 15টা ইঞ্জেকশন দেন, সমস্যা নেই। ক্ষতির থেকে বাঁচার জন্য দিচ্ছেন, এটা দুনিয়ার জমিনের ক্ষতি। আল্লাহ বুঝাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেক মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। এই ক্ষতির মধ্যে আমার আপনার সন্তানও আছে। মাত্র 2টা ডোজ দেওয়ার কথা ছিল সন্তানরে, একটা কোরআনের ডোজ, দ্বিতীয়টা রসুলের হাদিসের সুন্নাহর ডোজ। কথা ঠিক কিনা? ছোট্টবেলায় যদি আপনার সন্তানরে 15টা ডোজের পাশাপাশি মাত্র 2টা ডোজ দিতে পারতেন, এই সন্তান যত বড়ই হোক না কেন বাবার সাথে কখনো চোখ গরম করে কথা বলবে না। কথা ঠিক কিনা? এই সন্তানদের ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দেন, এই সন্তানদের হাদিসের শিক্ষা দেন। এই সন্তান যদি বড় ধরনের ম্যাজিস্ট্রেট হয়, নির্দোষী মানুষগুলোরে কখনো ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেবে না। কথা ঠিক কিনা? কিসের জন্য? কিসের জন্য? বাচ্চা ছোট্টবেলায় 15টা ইঞ্জেকশনের ডোজের পাশাপাশি মাত্র 2টা ডোজ আপনি অভিভাবক হিসেবে দিয়েছেন, মাত্র 2টা। এই 2টা ডোজের কারণে বাচ্চা যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, কোথাও রডের পরিবর্তে বাঁশ দিয়ে কাজ করবে না। কথা ঠিক কিনা? কারণ হলো বাচ্চা ছোট্টবেলায় কোরআনের ডোজ তার শরীরে ঢুকেছে, তার মস্তিষ্কে মগজে ঢুকেছে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সে চলা শিখেছে। সে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, রডের পরিবর্তে অন্তত বাঁশ দিয়ে কাজ করবে না। সম্মানিত ভাইরা, বুঝাতে যাচ্ছিলাম, দুনিয়ার জমিনে আপনাকে যদি বলা হয় আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, গেলেন রাজীবপুরে বিভিন্ন ডাক্তারের কাছে, ওষুধ দিল, 1 দিন 2 দিন 3 দিন করে করে 7 দিন চলে গেল, আপনার রোগ ভালো হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম, সেখানে রোগ ভালো হলো না। এমনিভাবে ঢাকা মহানগরীতে গেলাম, ভালো হলো না। বিভিন্ন ডাক্তার দেখানোর পর ডাক্তার আপনার পরামর্শ দিল, যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান, হাতে যদি টাকা থাকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা হন, আর যদি হাতে টাকা না থাকে রুগীরে বাড়ি নিয়ে যায় ভালো মন্দ খাওয়ান। কয় কি কয় না? আমি মনে হয় ব্যর্থ, বুঝাইতে পারি না। ডাক্তার এরকম বলে কি বলে না? যদি অর্থ থাকে দেশের বাইরে নিয়ে যান। আমাদের দেশের বিভিন্ন এমপি মন্ত্রীরা তো আমরা দেখি পেট ব্যথার ওষুধের জন্য সিঙ্গাপুরে মেডিসিন ছাড়া ভালো হয় না। অবস্থা এরকম হয় কি হয় না? কিসের জন্য? কিসের জন্য? টাকার গরম। হাতে টাকা আছে, বাইরের থেকে মেডিসিন খাওয়া লাগবে, এরকম পরিবেশ হয় কি হয় না? হয়। বাহির থেকে মেডিসিন খান, নইলে বাইরে গিয়ে চিকিৎসা হন, ভালো হবে। আর যদি ভালোভাবে বাঁচতে চান, বাইরে গিয়ে চিকিৎসা নেন। তা যদি অর্থ না থাকে, বাড়িতে গিয়ে ভালো মন্দ খাওয়ান, রুগীর বেশি সময় নেই। বিবেকবান যারা দেশের বাইরে টাকা আছে, দেশের বাইরে গিয়ে চিকিৎসা হবে কি হবে না? হবে। দেশের বাইরে গিয়ে চিকিৎসা হলেন, ডাক্তার মাত্র মেডিসিন দিল 4টা। কয়টা? 4টা মেডিসিন দিল। আপনি কি রাগ করবেন নাকি? যে এত দূর থেকে আসছি, বাংলাদেশ থেকে আপনার এলাকায়, আপনার দেশে আসলাম চিকিৎসার জন্য, মাত্র 4টা ডোজ দিলেন, এই মাত্র 4টা ডোজ দিয়ে কি আমার রোগ ভালো হবে? ডাক্তারের সাথে কি তাকবারি করবেন না মেডিসিন খাবেন? মেডিসিন খাবে। কারণ কি? কারণ আমার ভালো থাকা লাগবে। ডাক্তার যদি বলে যদি সুস্থতার সহিত বাঁচতে চান, রাত্রের 12টা বেজে 30 মিনিট ওষুধ খাবেন, 1টা বেজে 40 মিনিট ওষুধ খাবেন, 2টা বেজে 50 মিনিট ওষুধ খাবেন, 3টা বাজবে যখন 4র্থ ডোজ খাবেন, তখন বাড়ি এসে পাগলা হয়ে যাব। কারণ কি? মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ, স্ত্রীর বলবো আমার জাগায় দিস, সন্তানরে বলবে জাগায় দিস, পাড়া প্রতিবেশীরে জাগায় দিস। কারণ দেশের বাইরে গেছি চিকিৎসার জন্য, সে চিকিৎসা দিয়েছে, মাত্র 4টা ডোজ, 4টা মেডিসিন দিছে। এই 4টা যদি গ্রহণ করতে পারি, তবে আমি দুনিয়ায় শান্তিতে বাঁচতে পারবো। সুতরাং 12টা বেজে 30-এই খাওয়া লাগবে, 31-এ খাবো না। 1টা বেজে 40 তখনই খাবো, 50-এ খাবো না। 2টা বেজে 50 ঠিক তখনই খাবো, এর ব্যতিক্রম করব না। 3টার সময়ই তখনই খাবো, এর ব্যতিক্রম করব না। নির্দিষ্ট সময়ে ওষুধ খাবো এবং সুস্থতার সহিত বাঁচবো। এই চিন্তাধারা আমাদের আছে না নাই? দেখেন, আমি এতক্ষণ বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার জমিনের কোনো ডাক্তার বা কোনো মানুষ যদি বলে আপনি ক্ষতির মধ্যে আছেন, এই ক্ষতির থেকে বাঁচার জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়াতেও চিন্তা করি না। কিন্তু আল্লাহ বুঝাইলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান
ইন্নাল ইনসান, প্রত্যেক মানুষ, নিশ্চয়ই প্রত্যেক মানুষ, তার মানে আমি আপনি আছি না নাই, লাফি খুসর, রয়েছে ক্ষতির মধ্যে। আমি আপনি এই ক্ষতির থেকে বাঁচার চেষ্টা করি না। এখানে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, মাত্র 4টা মেডিসিন দিলেন। এই ক্ষতির থেকে যদি বাঁচতে চাও, এই 4টা মেডিসিন গ্রহণ করো, ক্ষতির থেকে বাঁচতে পারবে। এই 4টা মেডিসিন কখনো ইমাম সাহেবের কাছে, কোনো আলেমের কাছে, কোনো মুয়াজ্জিনের কাছে বা কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলি নাই যে আল্লাহ যে বলছেন ক্ষতির মধ্যে, এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি একটু বুঝাই দেন। কখনো কি বলছি এরকম লোক আছে? খুব কম, খুব কম। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, আল্লাহ তাবারক তাআলা বুঝান, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেক মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। তাহলে আল্লাহর কালামরে জিজ্ঞাসা করেন, ওগো রব্বে কারীম, এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাবারক তাআলা 4 দফা 4টা মেডিসিন দিয়ে কিতাবের ভিতরে পরক্ষণেই পরবর্তী ধাপে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কিনা ঈমানদার, এরা কিন্তু না। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। আল্লাহ বুঝলেন সকল মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। কারা ব্যতীত? আমানু, যারা ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার। আল্লাহু আকবার বলবেন না? আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি কি করি না? হায় হায়, কেউ মনে করি না। আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি কি করি না? ঈমানদার যদি দাবি করি, তাহলে আল্লাহ বুঝাচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কিনা ঈমানদার, এরা ক্ষতির থেকে বাঁচবে। তাহলে এখন আস্তে আস্তে ধরে নেওয়া যায় যে আমরা আলহামদুলিল্লাহ ক্ষতির থেকে বাঁচছি, ঠিক কিনা? কিন্তু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন, ঈমানদার সবাই হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও নির্দিষ্ট কিছু মানুষের ভিতরে ঈমান থাকে না, তারা ঈমানদার দাবি করলেও ঈমানদার না। বলে হুজুর এটা কেমন কথা কইলেন? বলে হ্যাঁ, কথা তো ভালাই। ঈমানদার সবাই দাবি করতে পারে, কিন্তু ঈমানদার তো সবাই না। প্রথম নাম্বার, মেডিসিনটা একটু ঢুকায় নেন ভিতরে। আপনার ভেতরে যদি এই মেডিসিন থাকে, আপনি বাঁচবেন ক্ষতির থেকে। আর যদি আপনার ভিতরে এটা না থাকে, আপনি তো বাঁচতে পারবেন না, ওই রব্বে কারিমের কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহ বুঝাচ্ছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা বিশ্বাস করি আল্লাহকে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না, তারা তো মুমিন হতে পারে নাই। আমরা দাবি করি আমরা ঈমানদার, তাহলে আল্লাহ বলছেন না, তারা দাবি করে ঈমানদার, কখনোই না, তারা ঈমানদার হতে পারে নাই। তাহলে তারা কারা? এদের ব্যাপারে জানার দরকার আছে না নাই? যেহেতু প্রথম নাম্বার ডোজটাই হলো ঈমানের ডোজ, ঈমান যদি আমাদের সঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমরা প্রথমেই ধরা খেয়ে যাবো, ঠিক কিনা? এবার আসি, কেন আল্লাহ কাদের ব্যাপারে বললেন তারা ঈমানদার দাবি করে কিন্তু তারা মুমিন না? এরা কারা? এদের ব্যাপারে কোরআনুল হাকিমে আল্লাহ তাবারক তাআলা পরক্ষণে অন্য একটি আয়াতুল কারিমা নাজিল করেছেন। এই আয়াতুল কারিমা বলার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাইলে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করতেছেন, কথা বলতেছেন। হঠাৎ করে একজন যুবকরে দেখলেন অন্য মনস্ক হয়ে আছে, অন্যদিকে নড়াচড়া, অন্যদিকে তাকাতাকি। সমস্যা উপরে যাওয়া লাগবে আরো। বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন যুবকরে অন্য মনস্ক দেখলেন, অন্য মনস্ক দেখে ধমক দিলেন, এ যুবক, এদিকে, আমি ওমর কথা বলতেছি, তুমি অন্য মনস্ক হয়ে আছো, কারণ কি? যুবক বলতেছে, ভাই ওমর, আমি আশ্চর্য হইলাম, কেন? আমাদের সাথে একসাথেই চলাফেরা করি, এক জামাতেই নামাজ পড়ি, একসাথে যুদ্ধের ময়দানে যাই, অথচ রাস্তা দিয়ে আসার সময় ওই পাশে দেখে আসলাম ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেছে। কি সুলভ আচরণ? কি সুলভ? বন্ধুসুলভ আচরণ করে ইহুদিদের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা কি সম্ভব? কোনো মুসলমান কি ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করে নাকি? বলে হ্যাঁ, আমি দেখে আসছি। বলে কে সে? কোন ব্যক্তি? কোন যুবক? এদিক সেদিক তাকায়া সরাসরি দেখাই দিলেন, ওই যে সেই যুবক যে ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির জিজ্ঞাসা করলেন, ঘটনা কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কেন তুমি ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছো?
বলতেছেন যে আমি ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছি, কারণ হলো তারা আমাদেরকে কোনভাবে আক্রমণ করবে, আমাদেরকে কিভাবে হেনস্থা করবে, কিভাবে তারা আমাদের পাকড়াও করবে, কিভাবে তারা যুদ্ধ করবে, এটা তাদের কাছ থেকে আমি শুনবো আর মুসলমানদের জানাবো। আমি গোয়েন্দার কাজ করতেছি, গোয়েন্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন কাজও তো ভালো, তবে ইহুদিদের সাথে যেহেতু বন্ধুসুলভ আচরণ, এর ফয়সালা তো আমি দেব না, তো বরঞ্চ রসুলের কাছে যাই, গিয়ে সমাধান নিয়ে আসি। যাওয়া হলো, রসুলের কাছে বিস্তারিত ঘটনা বললেন। যেহেতু সময় সংক্ষিপ্ত বুঝাতে যাচ্ছি, ঘটনা বলার পর আল্লাহর হাবিব চুপ থাকলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিনই হতে পারে নাই। এই আয়াত তেলাওয়াত করার পরে আমি যেরকম বাংলা বুঝাইতেছি, ওই আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালানে ওই সময়ে ওই জামানায় বা এখনও অবধি মক্কা মদিনায় কি আরবি বললে বাংলা বোঝানোর দরকার আছে? সকলের বুঝতে কোনো কষ্ট রইল না। আল্লাহর হাবিব কার ব্যাপারে বললেন, কাদের ব্যাপারে বললেন? পরক্ষণে আল্লাহর হাবিব আরো একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। পরক্ষণে আল্লাহর হাবিব ক্লিয়ার করলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যারা দাবি করে ইমানদার কিন্তু তারা ঈমানওয়ালা না, তারা মুমিন হতে পারে নাই, তারা হলো ওই কিসিমের লোক, ওই শ্রেণীর লোক যারা দাবি করে ইমানদারদের কাছে যায় বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন শয়তানের দলের সাথে মেশে, যখন শয়তানের দলের সাথে একত্রিত হয়, এ ভাই একটু পরে যান না, শেষ করে দিব, দেরি করবো না। যখন শয়তানের দলের সাথে মেশে আর বলে ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন বলে যে আমরা তো মুসলমানের সাথে উপহাস করেছি মাত্র। তার মানে এ দলেও মেশে, ও দলেও মেশে, মুসলমানের চরিত্রেও আছে, শয়তানের চরিত্রেও আছে। এই চরিত্রের লোক রাজীবপুরে নাই, অন্তত আছে। আমি কই অন্য জায়গায় দিয়ে আছি, এই কিসিমের লোক রাজীবপুরে আছে? থাকলে আল্লাহ হেদায়েত দান করেন বলে আমিন। এরকম দুই কিসিমের লোক যদি থাকে, মুসলমানের সাথেও মেশে, ইহুদিদের সাথেও মেশে, এই কিসিমের লোক যদি থাকে, আল্লাহ বুঝাচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা তো মুমিন হতে পারে নাই। তার মানে প্রথম নাম্বার মেডিসিনের মধ্যে তার ভেজাল আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা অন্তত প্রথম নাম্বার মেডিসিনটা আমাদের ভেজাল মুক্ত রাখার তৌফিক দান করেন বলে আমিন। দেখেন খেয়াল করে, মুমিন হবে তাহলে কারা? আল্লাহ তাবারক তাআলা বুঝান, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি তো হবে তারা যাদের অন্তরসমূহ কেঁপে উঠবে আল্লাহর ভয়ে স্মরণ করার সঙ্গে সঙ্গে, তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে আর তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কখন বৃদ্ধি পাবে? যখন তাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হবে। আল্লাহর কালাম থেকে যখন তেলাওয়াত করা হবে, মুমিন ব্যক্তি যারা দাবি করবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, প্রথম নাম্বার ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা মনে করবে যে আমরা ঈমানদার, তাহলে এরা কি করবে? এদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করলে তাদের অন্তরও কাঁপবে, ঈমানও বৃদ্ধি পাবে। এখন আপনাদেরকে, আমাদের এলাকায়ও এরকম আছে, আমরা বলি যে আমরা কোরআনের কথা শোনাবো, কোরআনের আয়াত শোনাবো, কোরআন থেকে তাফসির করাবো। এই আয়াত শুনবে তো দূরের কথা, তাফসির মাহফিলের ব্যানার হারা যায়, এরকম দৃষ্টান্ত আছে না নাই? তাফসির মাহফিলের ব্যানার হারায়, অথচ আল্লাহ বুঝাচ্ছেন যে ইমানদার তো তারা যাদের সামনে আল্লাহর কালামের আলোচনা করলে তারা আল্লাহর ভয়ে তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে, কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর এক শ্রেণীর জাতি আছে, এই কোরআনের আলোচনার কথা শুনলে তাফসির মাহফিলের ব্যানার পর্যন্ত হারায়া যায়। আফসোস হতভাগা জাতির জন্য, অথচ তারাও দাবি করে আমরা ইমানদার। তোমরাও যদি ইমানদার দাবি করো, তাহলে তো তাফসির মাহফিলের ব্যানার চুরি করো। কোন ধরনের চোর তোমরা? পাক্কা বাটপার। আল্লাহ বুঝান ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না, তারা তো মুমিন হতে পারে না। আল্লাহর কালামের কথা শুনলে যাদের সহ্য হয় না, আল্লাহর কালামের কথা শুনলে যাদের ভালো লাগে না, এরা মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন তারা আল্লাহর আয়াত শুনলে, আল্লাহর আয়াত শোনার পর অন্তর কাঁপবে তাদের, এবং কোরআনের আয়াত শোনার পর তাদের ঈমান সমূহ বৃদ্ধি পাবে। তারাই তো প্রকৃত মুমিন। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তাদের নামাজের ডাক আসলে, নামাজের সময় আসলে তারা নামাজে দাঁড়াবে। তাদেরকে যেই সমস্ত রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। কার রাস্তায়? কার রাস্তায়? নামাজের সময় নামাজে দাঁড়ায়। সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? আছে। সময় সংক্ষিপ্ত, শুধু টাচ দিয়ে যাচ্ছি। সাপ্তাহিক মুসল্লিও আছে, তারাও দাবি করে আমরা ইমানদার। শুধু সাপ্তাহিক না, বছরে একবার করে নামাজ, দুই ঈদে নামাজ পড়ে, এরাও দাবি করে ইমানদার। আবার হাত লড়াইয়া শুধু 2 ঈদের নামাজ পড়ে আর সাপ্তাহিক নামাজ পড়ে। জানাজার নামাজের সামনে কেউ যদি আশপাশি পাড়া প্রতিবেশী মারা যায়, সামনে যে হাত লড়ায়, আমি তো আসছি, আর সময় তো নাই, কথা বলার সুযোগ নাই, ইমাম সাহেব নামাজ পড়েন, জানাজার নামাজের নিয়াতগুলা আর দুয়াগুলো একটু বাংলায় বলে দেন। এরকম মুসল্লি আছে না নাই? এরাও দাবি করে যে আমরা ইমানদার। অথচ আল্লাহ বুঝাচ্ছেন মুমিন তো হলো তারা যাদেরকে নামাজের আহ্বান করলে নামাজে দাঁড়ায়। তাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে এর থেকে কার রাস্তায় খরচ করে? কার রাস্তায়? কার রাস্তায় খরচ করে? আর আমার টাকা দিয়ে যদি শয়তানের রাস্তায় খরচ করা হয়, আর আমি যদি দাবি করি যে আমি ইমানদার, আমি কি তাহলে পাক্কা ইমানদার হতে পারলাম? আমার টাকা গানে যায়, আমার টাকা হিন্দুর পূজার মণ্ডপে যায়, আমার টাকা দিয়ে পোলাবান বক্স বাজায়, আমার টাকা দিয়ে নর্তকী নাচে, আমার টাকা দিয়ে যুবক যুবতী একসাথে রাত ভর ড্যান্স করে, আর আমি যদি দাবি করি আমি ইমানদার, আল্লাহ কি সেটা মেনে নেবে? কখনোই না। কার রাস্তায় খরচ করা লাগবে? আল্লাহর রাস্তায়। সামনে গেলে আরো একটু মজা আছে, বুঝতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা বুঝান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর জন্য। বলি আল্লাহু আকবার। কুল, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন আপনার হায়াত, আপনার মৌত কেবলমাত্র কার জন্য? কেবলমাত্র কার জন্য? কার জন্য? রসুলের নামাজ, রসুলের কুরবানি কার জন্য? রসুলের নামাজ, রসুলের কুরবানি যদি হয় আল্লাহর জন্য, রসুলের হায়াত, রসুলের মৌত যদি হয় আল্লাহর জন্য, আমার আপনার হায়াত মৌত কার জন্য হতে হবে? আমার আপনার নামাজ আর কুরবানি কার জন্য হওয়া দরকার? প্রত্যেক ইমানদার ব্যক্তির নামাজ, কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কেবলমাত্র তো আল্লাহর জন্য হওয়ার দরকার। কিন্তু একটা জাতি, একটা শ্রেণী আছে, তারা তো বলে জীবন মরণ নাও ভিড়াইলাম খাজা তোর নামে। আছে না নাই? এরা জীবন মরণ নাও কার নামে ভিড়ায়? বোঝে না কার নামে? এরা খাজার নামে নাও ভিড়ায়। এই খাজার নামে নাও ভিড়াইয়া কখনো পার পাওয়া যাবে না। শুধু তাই না, এরা তো আরো কত কিছুই না বলে। বাবার নামে সারলাম তোরে বাদাম উড়াইয়া রে, মাল্লা মাজিদার টানে কেল্লা কেল্লা কইয়া রে, কি মহিমা জানি বাবা রে, আল্লাহু আল্লাহু। গায় কি গায় না? এরা কার নামে তরি বিরায়? বাবার নামে সাল্লাম তরি। এরাও দাবি করে ইমানদার, করে কি করে না? এদের কাছে গেলে আরো হাদিসের অভাব নাই না, মাশাআল্লাহর কোনো শেষ নাই। এরাও দাবি করে ইমানদার, কিন্তু এরা কি আসলে ইমানদার? বাবার নামে তরি বিরাইলে কাম হবে? জীবন মরণ নাও খাজার নামে বিরাইলে কাম হবে? আল্লাহ বুঝাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াত, তোমার মৌত, মানে তোমার বেঁচে থাকার মরে যাওয়া আল্লাহর জন্য। আর এরা যদি বলে যে খাজার জন্য, তাহলে মিলল কোন কথা? কথা কি এক হইল? এক হলো না। সুতরাং জীবন মরণ নাও আমরা কার নামে ভিড়াবো? আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে। বেঁচে থাকা মরে যাওয়া কেবলমাত্র কার জন্য? কারো সাথে যদি সম্পর্ক রাখতে হয় সেটাও কার জন্য? কারো সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সেটাও কার জন্য? তার মানে বুঝতে হবে, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি কাউরে ভালোবাসে সেটাও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কারো সাথে যদি সম্পর্ক ছিন্ন করে সেটাও আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই করতে হবে। সেটা যদি আপন মায়ের পেটের ভাইও হয়, তার সাথেও যদি সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন পড়ে, কেবল কার জন্য করতে হবে? এখন একটা ব্যাপার হচ্ছে, নিজের ভাইয়ের সাথেও যদি সম্পর্ক আল্লাহর জন্য ছিন্ন করা লাগে, এখন বাড়িতে যাই যদি মনে করেন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন আমি আল্লাহর জন্য করে ফেলাইলাম, এটা হইল? সম্ভব না। আগে দেখতে হবে ভাই মূলত ইসলামী শরিয়া মোতাবেক আছে কিনা আছে। ভাই যদি শরিয়া মোতাবেক না থাকে, তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। খুশি হবেন কে? আপনার এলাকার সবাই আপনার উপরে খুশি, কিন্তু আল্লাহ আপনার উপরে বেজার। এই ইমানের দাম আছে? আল্লাহ আপনার উপরে খুশি, এলাকার সবাই আপনার উপরে বেজার। এই ইমানের মূল্য আছে না নাই? আছে। তবে ভাইয়ের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে দিতে পারবেন যদি ভাই আপনার ইসলামের শরিয়া মোতাবেক না থাকে। আপনার বাবা যদি ইসলামের শরিয়া মোতাবেক না থাকে, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না রাখবেন?
বোঝে নাই। বাবা যদি ইসলামী শরিয়া না থাকে বাবার সাথে সম্পর্ক রাখবেন না ছিন্ন করবেন? এটা যদি দলের কোনো বড় নেতা হয় তাও ছিন্ন করবে। এই যে বলছে একজন ভাই, এটা যদি দলের কোনো বড় নেতাও হয় তবুও ছিন্ন করব, কারণ তুমি শরিয়া বিশ্বাস করো না। যেই বেচারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না তার সাথে সম্পর্ক জড়াইবেন না ছিন্ন করবেন? জড়াইবেন না ছিন্ন করবেন? একটু জবান খুলে বলতে হবে। যদি কোনো ব্যক্তি নিজে মুখে দাবি করে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, শরিয়া মোতাবেক সে নিজের জীবন চালায় না, ওই ব্যক্তির পিছনে যতদিন ঘুরবেন ততদিনই আল্লাহর পেটনি খাওয়া লাগবে। দুনিয়াতেও আপনার শাস্তি, আখিরাতের ময়দানেও আপনার শাস্তি। কারণ যেই বেচারা ইসলামী শরিয়ার বাইরে কাজ করবে ওই বেচারার পিছনে আপনি দৌড়াইবেন, আল্লাহ খুশি হইবে? এটা যদি আপনার বাবাও হয় তার সাথেও সম্পর্ক ছিন্ন করে দেন। এটা যদি আপনার ভাইও হয় সম্পর্ক ছিন্ন করেন। দলের কোনো বড় লিডার হলে তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। খুশি হবেন যিনি কে? আল্লাহ। কারণ কি? সে ইসলামী শরিয়া বিশ্বাস করে না, আমি তার সাথে চলবো না, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। খুশি হবেন আমার আল্লাহ। সুতরাং বুঝাতে যাচ্ছিলাম, এক কিসিমের মানুষ আছে, এক শ্রেণীর জাতি আছে আপনাদেরকে বুঝাবে আমরা শরিয়া বিশ্বাস করি না। আরও এক কিসিমের মানুষ আছে, এরা আবার আপনাদের সামনে আসবে, তেল মারবে। এরা আবার বলে, জানেন, কিছুদিন আগেও কিছু লোক বলছে, আমি তো কারণ নাম বলতে চাচ্ছি না, এরা বলবে কি জানেন? বলতেছে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। না করতেছে, করবো না। অনেকেই অনেকভাবে বিষয়টা মন্তব্য করেছেন, অনেকে অনেকভাবে বিষয়টা দেখেছেন, কিন্তু আমি মানুষটা একটু আলাদা কিসিমের, তো আমি মানুষটা একটু ব্যতিক্রম। অনেকেই তার প্রশংসা গুণগান গাইতে গাইতে অবস্থা খারাপ। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আসতে পারি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না, তার মানে কথা ভালো না মন্দ? এই বোঝা যায় তাদের ভাষা ভালো মতলব খারাপ। ভাষা ভালো মতলব কি? কথা বলে না, মতলব কি? মতলব খারাপ। হুজুর মতলব যে খারাপ আপনি কেমনে বুঝলেন? একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। যখন আপনার ঘাড়ে চাপ পড়বে তখন আপনার বোঝা সহজ হবে। আমি আপনারা বুঝাতে চাই, আপনার মেয়েরে কোনো ব্যক্তি বিবাহ করতে এসেছে, কি করছে? বোঝে না, কি করতে আসছে? বিবাহ করতে আসছে। এই আপনি যখন মেয়েটারে জামার হাতে উঠাইয়া দিতেছেন, মেয়েটারে যখন জামার হাতে তুলে দেবেন, তখন আপনি বলতেছেন বাবারে মেয়েটারে ছোট থেকে বড় করলাম, অনেক লালন পালন করলাম, কষ্ট গেছে, সহ্য করেছি, অনেক বেদনা কষ্ট যাতনা সব সহ্য করে আজকে মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম। তখন শ্বশুর কান্না করে কি করে না? বোঝে না, করে কি করে না? কান্না করে। আর এমতো অবস্থায় জামাই যদি শ্বশুরে জড়ায় ধরে বলে, আব্বা আপনি এতদিন লালন পালন করছেন, খুব ভালো করছেন, আজকে থেকে আপনি আপনার মেয়েরে যেহেতু আমার হাতে তুলে দিয়েছেন, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি আপনার মেয়েরে তালাক দিব না। শ্বশুর কি খুশি হবে? রাগ করবে? বোঝে না, শ্বশুর কি রাগ করবে না খুশি হবে? রাগ করবে। কারণ এতদিন মেয়েটারে লালন পালন করেছি, আজকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছি, আর জামাই মেয়ে নিয়ে বাড়ি যাবে, তখন জামাই বলতেছে আব্বা দোয়া করেন আমি আপনার মেয়েরে তালাক দিব না। আরে পাগল, তো অন্য কিছু বলতে পারতো, আপনি দোয়া করেন আমাদের সংসার জীবন যেন ভালোভাবে চলে। এইটা না কইয়া যদি কোনো জামাই শ্বশুরে বলে যে আমি আপনার মেয়েরে তালাক দিব না, বোঝা লাগবে জামার ভেতরে বাটপারি আছে না নাই? তখন কি শ্বশুরের বুঝতে কষ্ট হবে? এরকম এক কিসিমের লোক যারা ক্ষমতায় যাওয়ার আগেই আপনারে বুঝাবে যে আমরা যদি আসতে পারি শরিয়া বিরোধী কোনো কাজ করব না, কোরআন বিরোধী কোনো কাজ করব না। বুঝে নেবেন ওই বাটপার জামার মতো তার ভেতরেও বাটপারি আছে না নাই? আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারিনি। এর থেকে ভালো করে আমি বোঝানো সম্ভব না, সক্ষম না। আল্লাহ তাবারক তাআলা বুঝান, এরাও দাবি করবে যে আমরা ইমানদার। ওমা হুম বিমুমিনিন, কখনোই না, তারা তো মুমিন হতে পারে নাই। আর মুমিনের ডোজ যেহেতু প্রথম নাম্বার ডোজ, এই ডোজটা যদি ছুটে যায় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে কি পড়বে না? পড়বে। আল্লাহ তাবারক তাআলা, যেহেতু সময় তো অনেক চলে গেছে, দেখেন, আল্লাহ তাবারক তাআলা জাতিরে বোঝার মতো তৌফিক দান করেন বলে আমিন। তাহলে প্রথম নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা দাবি করবেন আমরা ইমানদার, এরা ক্ষতির থেকে বাঁচবে। কিসের থেকে বাঁচবে? ক্ষতিতে। আসলে কথা বলতেছেন নাকি? আসলে কি বুঝাইতে পারতেছি না নাকি? এরা ক্ষতির থেকে বাঁচবে যারা দাবি করবে যে আমরা ইমানদার এবং ইমানের ওপর অটল থাকবে। ইমানদারের কাজ, আরও কাজ রয়েছে, অনেক আলোচনা লম্বা, দেখেন আসলে সবগুলো গোছালো বলাও যদিও সম্ভব না। আল্লাহ তাবারক তাআলা জাতিরে হেদায়েত দান করেন, বোঝার মতো তৌফিক দান করেন। আমি আলোচনা সামনে আগাতে যাচ্ছি, তাই সুতরাং পরক্ষণে পরের ডোজ পরবর্তী মেডিসিনের দিকে আমি যেতে চাই। আপনারা যদি সুযোগ দেন আমি আরও একটু সামনে আগাতে চাই। আসেন তো আপনারা আমার সাথে ইনশাআল্লাহ। এবার আসি, আল্লাহ তাবারক তাআলা বুঝান, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রত্যেক মানুষ, লাফি খুসর, তারা রয়েছে ক্ষতির মধ্যে,
ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা দাবি করে যে আমরা ঈমানদার, ঈমানের উপরে থাকে, ঈমানওয়ালা হয়, বেঈমানদের মতো কোনো কাজ করে না, বেঈমানের মতো চলাফেরা করে না, এরা ক্ষতির থেকে বাঁচবে। পরক্ষণে পরবর্তী মেডিসিন রব্বে কারিম দিলেন, গ্রহণ করেন, বোঝেন, দিলের কান দিয়ে বোঝেন, দিলের ভিতরে গেঁথে নেন। পরবর্তী মেডিসিনটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক তাআলা বুঝান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোনো ব্যক্তি ঈমান আনার পর তার প্রথম কাজ হলো আমলে সলেহ করবে। কি কাজ? কি কাজ? আমলে সলেহ করবে, তার মানে ভালো কাজ করবে, উত্তম কাজ করবে। ঈমান আনছেন, ভালো কথা, তারপরে কি করবেন? উত্তম কাজ করবেন, আমলে সলেহ করবেন। সূরা আসরের কথা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা কিনা হলো ঈমানদার, ও আমিলুস সলিহা, এবং আমলে সলেহ করে, এরা ক্ষতির থেকে বাঁচবে। তাহলে আমলে সলেহটা কিন্তু আবার দুই ভাগে করা যায়। কয় ভাগে? কয় ভাগে করা যায়? আমি আগে বলে দেই, তারপরেও যদি বলা কষ্ট হয়, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার কথার সাথে একটু জবাব দিয়ে বোঝেন, যে এটা একটু মানে বুঝান যে হ্যাঁ আমরা বুঝতেছি, তাহলে আমরা আসি। পরবর্তীতে আল্লাহ বুঝান, ওয়া আমিলুস সলিহা, তারা কি করে? আমলে সলেহ করবে, ভালো কাজ করবে। ভালো কাজটা কয় ভাগে করা যায়? কয় ভাগে করা যায়? কয় ভাগে? একটা হলো ব্যক্তিগত ভালো কাজ, একটা হলো সমষ্টিগত ভালো কাজ। একটা ব্যক্তিগত ভালো কাজ আর একটা সমষ্টিগত ভালো কাজ। একটা ব্যক্তিগত ভালো কাজের উদাহরণ দিতে পারবেন কেউ? ব্যক্তিগত ভালো কাজ পারতেছেন না কেউ? আচ্ছা, নামাজ পড়েন, ব্যক্তিগত না সমষ্টিগত? তাহাজ্জুদ পড়েন, কি ব্যক্তিগত না সমষ্টিগত? বোঝে না, বোঝে না। তাহাজ্জুদ পড়ি, ব্যক্তিগত না সমষ্টিগত? তাসবিহ পড়ি, ব্যক্তিগত না সমষ্টিগত? আমি ফকির মিসকিনরে অসহায়রে দান করি, ব্যক্তিগত না সমষ্টিগত? ব্যক্তিগত। এটা হলো ব্যক্তিগত ভালো কাজ। তার মানে ওয়া আমিলুস সলিহা, আমলে সলেহ করা যায় দুই ভাগে। কয় ভাগে? একটা ব্যক্তিগত, একটা সমষ্টিগত। ব্যক্তিগত ভালো কাজ কি? আপনি নামাজ পড়তেছেন, হজ করবেন, যাকাত দেবেন, ফকির মিসকিনরে দান করতেছেন, অসহায় দিচ্ছেন, শুধু তাই না, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ যা করতেছেন নিজের মতো করে, এটা হলো ব্যক্তিগত। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বুঝান, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও দোজখের আগুন থেকে বাঁচো, আহলে পরিবার যারা রয়েছে তাদেরকেও বাঁচাও। সাউন্ড কি আরো কমাই দিলেন নাকি? আচ্ছা, আল্লাহ বুঝাচ্ছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও দোজখের আগুন থেকে বাঁচো, আহলে পরিবার যারা রয়েছে তাদেরকেও বাঁচাও। তার মানে নিজে শুধু ব্যক্তিগত আমল করে নিজে বাঁচতে লাভ, নাকি আহলে পরিবারেরও বাঁচানো লাগবে? আহলে পরিবার যারা রয়েছে তাদেরও বাঁচানো দরকার আছে না নাই? যেমনিভাবে ব্যক্তিগত ভালো কাজেরও দরকার আছে, সমষ্টিগত ভালো কাজেরও দরকার আছে না নাই? ব্যক্তিগত ভালো কাজটা, আপনি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, বসে বসে তাসবিহ বললেন, এদিকে আপনার দেশের 12টা বাজাইলো ইহুদি বেদিনরা, সেদিকে আপনার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করার দরকার আছে না নাই? তাই তো মাঝে মাঝে বলি, মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভাবছো তুমি আমি ছাড়াই আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুবিগিরির দাম নাই কোনো, তোমার ওই সুবিগিরির দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব ভরে গেছে আজ মুসলমানের লাশে। ঠিক না? ওরে মুসলিম তুই আজও কেন বসে? শুধু মসজিদের কোণে কোণে বসে তাসবিহ তাহলিল করে করে আপনি যদি ভাবেন যে আপনি পার পেয়ে যাবেন, কখনোই না। আল্লাহ তো হুঁশিয়ারি আগেই করে দিয়েছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও দোজখের আগুন থেকে বাঁচো, তুমি নিজেও নামাজ পড়ো, তাসবিহ পড়ো, আহলিকুম নার, তোমার আহলে পরিবারেও বাঁচাও। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুটতে চাই, আপনি ব্যক্তিগত কাজ যখন করবেন তখন কিন্তু সহজ, কিন্তু যখন পরিবার নিয়ে করতে যাবেন তখন সহজ হবে না কঠিন হবে? একটু কঠিন হবে। কিন্তু আপনি যখন শুধু পরিবার না সমাজ নিয়ে করতে যাবেন তখন আরও একটু কঠিন হবে। যখন আপনি রাষ্ট্র নিয়ে করতে যাবেন তখন আরও একটু কঠিন হবে। হবে কি হবে না? তাহলে আমরা ব্যক্তিগত ভালো কাজ কি? ওজনে কম দেব না, ওজনে বেশি নেব না, কারো খাদ্যে ভেজাল মেশাবো না, দুধের সাথে পানি মেশাবো না, অন্যায়ভাবে কাউরে আক্রমণ করব না, অন্যায়ভাবে কাউরে ধমক দেব না, কটূক্তি করব না, গালিগালাজ করব না, এর থেকে বিরত থাকবো। আমি নিজেও ঠকবো না, কাউরেও ঠকাবো না। এটাই ব্যক্তিগত কাজ, ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত আমি এটাও বুঝাতে চাই। সমষ্টিগত ভালো কাজের একটা উদাহরণ দেন তো দেখি একজন। সমষ্টিগত ভালো কাজের একটা উদাহরণ দিতে পারবেন? দাওয়াতি কাজ করতেছেন, এটা সমষ্টিগত, আপনি একাও করতে পারেন। এটা দাওয়াতি কাজ করতে যাবো, আমি যদি সকালে ফজর নামাজের পর বের হয়ে যাই, এটা আমার একলাই করা সম্ভব। এই যে সমষ্টিগত ভালো কাজের ব্যাপারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে এখন যে আমরা এখানে বসেছি,
সমষ্টিগত না একক? আমরা একটা গোষ্ঠী কিন্তু এখানে বসছি, সবাই কিন্তু আসতে পারে নাই। মুষ্টিময় একটা গোষ্ঠী কিন্তু এখানে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আসতে পারে নাই। এটা সমষ্টিগত না ব্যক্তিগত? সমষ্টিগত। তাফসির মাহফিলের আয়োজন যারা করেছেন, সমষ্টিগত না ব্যক্তিগত? এটা একান্তও না, এটা কিন্তু ব্যক্তিগত না, এটা কিন্তু সমষ্টিগত কাজ। শুধু তাই না, আপনি যদি মনে করেন আপনার ওয়ার্ডে একটা মেম্বার বা একটা প্রতিনিধি বানাবেন, সদস্য বানাবেন, তাহলে ভালো একটা প্রতিনিধি যদি বানাতে চান, এটা কি একক কাজ, ব্যক্তিগত কাজ নাকি সমষ্টিগত কাজ? সমষ্টিগত কাজ। অবশ্যই আপনাকে সমষ্টিগত কাজ হতে হবে। যেমন আমি কিন্তু দ্বিতীয় মেডিসিনের দিকে আগাচ্ছি। আল্লাহ বুঝাচ্ছেন কি, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার, ও আমিলুস সলিহা, আর আমলে সলেহ করবে, মানে ভালো কাজ করবে। আমি বুঝাতে চাচ্ছিলাম যে ভালো কাজটা দুই ভাগে করা যায়। কয় ভাগে? এককভাবেও করা যায়, আবার সমষ্টিগতভাবেও করা যায়। কিন্তু এককভাবে করলেই শুধু সে বুজুর্গ না, সমষ্টিগতভাবে করেই সে বুজুর্গ হতে পারে। সমষ্টিগতভাবে যখন আপনি করতে যাবেন, তখন একটা প্রতিনিধি বানাতে গেলে এককভাবে করবেন না সমষ্টিগতভাবে করবেন? ভালো একটা প্রতিনিধি যদি আপনি বানাতে চান, সমষ্টিগতভাবে ওই এলাকার সবাই মিলে যখন সাপোর্ট করবেন, তখনই তো না আপনি ভালো একটা প্রতিনিধি পাবেন, ঠিক কিনা? ঠিক ঠিক তেমনিভাবে উপজেলা পরিষদে যখন আপনার নির্বাচন আসবে, আপনি যদি চান কোরআনওয়ালা একজন মানুষে আমরা উপজেলায় দেখতে চাই, কোরআনওয়ালা কোনো মানুষকে যদি আপনি উপজেলায় দেখতে চান, এটাও কিন্তু আপনার একক কাজ না সমষ্টিগত কাজ? বোঝে না কি কাজ? কি কাজ? এটাও সমষ্টিগত কাজ। এই কাজটা যখনই আপনি করতে যাবেন, সবাই আপনার বোঝান লাগবে যে রাজীপুর উপজেলা পরিষদটা যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই, কোরআন দিয়ে যদি সাজাতে চাই, একজন কোরআন প্রেমী মানুষকে আমরা উপজেলায় বসাতে চাই, এই দাওয়াতের কাজ করে করে সবাই একত্র হয়ে সমষ্টিগতভাবে হলেই তো না সম্ভব, অন্যথায় কি সম্ভব? অন্যভাবে কোনোভাবেই সম্ভব না। সবাই মিলে যখন কাজ করব, সমষ্টিগতভাবে যখন কাজ করব, তখনই তো নাভাবে কাজ করা সম্ভব। কথা কন্ঠে কিনা? ঠিক তেমনিভাবে যখন সমষ্টিগতভাবে পরিবার চালাবেন, পরিবার আলোকিত হয়ে যাবে, সমাজ চালাবেন, সমাজ আলোকিত হয়ে যাবে, উপজেলাও যেরকমভাবে আলোকিত হয়ে যাবে। এই সমষ্টিগত কাজের মাধ্যমে দেশে আলোকিত করা সম্ভব কি সম্ভব না? দেশটাও আলোকিত করা সম্ভব। এই সমষ্টিগত কাজ যখন আপনি করতে যাবেন, আপনি দেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে যখন কাজ করতে যাবেন বা ভাবনা করবেন, চিন্তা করবেন, তখন উপর মহল পর্যন্ত যেই ব্যক্তিরে বসাবেন, ওই ব্যক্তিরা যদি কোরআন প্রেমী হয়, ওই ব্যক্তিরা যদি কোরআনের মানুষ হয়, কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে যখন আপনি রাষ্ট্রপ্রধান বানাতে চাবেন, তখন যদি আপনি সমষ্টিগত ব্যক্তিগত আমল করেন, এটা কি সম্ভব? ব্যক্তিগত আমল করে কোনো রাষ্ট্রপ্রধান বানানো সম্ভব না। এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সমষ্টিগত আমলের দরকার আছে না নাই? বলে হুজুর এত আমল কেন করব, কি জন্য করব? আরে দরকার আসেনি। বলে দরকার তো অবশ্যই আছে। কই পাইলেন দরকার? আল্লাহ তাবারক তাআলা বুঝান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পরক্ষণেই দ্বিতীয় নম্বর আয়াতে তিনি স্পষ্টভাবে জানাই দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার জমিনের গোলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তো দুনিয়ার জমিনে মৌত এবং হায়াত দান করেছি তোমারে কিসের জন্য? আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য। বলি আল্লাহু আকবার। আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্যই তো তোমারে পাঠাইছি। এখন তুমি ব্যক্তিগত আমল করো আর সমষ্টিগত আমল করো, আমল তুমি যেটাই করো, তোমার আমলের নিয়তটা কতটুকু, এটা কিন্তু আমি রব্বে কারিম যাচাই করব। আর এই যাচাই করার জন্যই আমি তোমারে পাঠাইছি। আর এই যাচাইয়ে যদি আমি আপনি ফেল খেয়ে যাই, হতাশ হয়ে যাই, কিয়ামতের দিন পার পাওয়া সম্ভব? বোঝে না, সম্ভব না। আমাদেরকে কিন্তু আহসানু আমালা, কে আমলের দিক থেকে উত্তম এটা যাচাই করবে। এই যাচাই করার জন্যই যেহেতু পাঠাইছেন, তাহলে ব্যক্তিগত আমলের দরকার আছে, সমষ্টিগত আমলের দরকার আছে না নাই? তাহলে ব্যক্তিগত আমলগুলো আমরা আবারও শুনে নেই। নামাজ পড়ি, তসবিহ পড়ি, দান করি, সদকা করি, খাদ্যে ভেজাল দেই না, দুধে পানি মিশাই না, মানুষকে ঠকাই না, মানুষের কাছ থেকে নিজেও ঠকার চেষ্টা করি না। এগুলো হলো ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ভালো কাজ। আর সমষ্টিগত ভালো কাজ হচ্ছে আমি নিজে আমার পরিবার চালাই, সমষ্টিগতভাবে আমি আমার পরিবারকে দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি আমার সমাজটারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি মানুষকে তাফসির মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজ করি। শুধু তাই না, আমি আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সমাজ সব কিছু নিয়ে চিন্তা করে সমষ্টিগতভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার একমাত্র কাজ করে যাই। এটাই হলো সমষ্টিগত ভালো কাজ। এটাই কি কাজ?
সমষ্টিগত ভালো কাজ। আল্লাহ তাবারক তাআলা এই সমষ্টিগত ভালো কাজ এবং একক ভালো কাজগুলো আমাদের করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ দ্বিতীয় নম্বর মেডিসিন যেহেতু দিলেন, যেও দুনিয়ার জমিনে গোলাম ক্ষতির থেকে বাঁচতে পারবে, ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত ব্যক্তি বাঁচবে এরা ক্ষতিতে পড়বে না। এরা ব্যতীত আমানু, যারা কিনা ইমানওয়ালা ইমানদার, ওয়া আমিলুস সালিহা, আর আমলে সলেহ যারা করে, ভালো কাজ যারা করে, সমষ্টিগত হোক আর ব্যক্তিগত হোক, এই কাজগুলো ভালো কাজগুলো করে। সুতরাং সমষ্টিগতরও দরকার আছে, ব্যক্তিগতরও দরকার আছে। দুইটা মিলেই যারা করে এরাও কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না, ক্ষতির থেকে বাঁচবে। আল্লাহ তাবারক তাআলা এই সমষ্টিগত এবং ব্যক্তিগত ভালো কাজ আমাদের দ্বারা করান এবং করার তৌফিক দান করেন বলে আমিন। সময় সংক্ষিপ্ত, সামনের দিকে আগে যাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা পরক্ষণে জানান, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পরক্ষণেই তিনি তৃতীয় নাম্বার ডোজটা দিলেন, তৃতীয় নাম্বার মেডিসিন দিলেন, দুনিয়ার জমিনের গোলাম গ্রহণ করে নাও। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। হক মানে সত্য, সত্যের উপরে থাকবে সর্বক্ষণ সর্বদা। কিসের উপরে? কিসের উপরে? কিসের উপরে? আমার দিকে তাকান, লুক এট মি। সর্বক্ষণ কিসের উপরে থাকা লাগবে? সত্যের উপরে থাকবে। সত্য কি? এবার যদি জিজ্ঞাসা করা হয় সত্য কি, সত্য হলো আল্লাহর দেওয়া কালাম। আল্লাহর কোরআনের উপরে কি সত্য কোনো কালাম আসেনি? এই গ্রন্থ থেকে সত্য কোনো গ্রন্থ দেশে আসেই? পৃথিবীর জমিনের প্রত্যেকটা গ্রন্থকার যখন গ্রন্থ লেখেন, প্রত্যেকটা লেখক যখন বইগুলো লেখেন, কত সুন্দর করে কিছু কথা লিখে দেন। আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরায় দিয়েন, সংশোধন করবো, কয় কি কয় না? বলে কি বলে না? এই বইগুলোর মধ্যে আছে, আমার এই বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে কোনো ভুল থাকলে ধরায় দেন, সংশোধন করব। কিন্তু আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম সত্যের চ্যালেঞ্জটা দিলেন, জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহেরও অবকাশ নাই। আল্লাহু আকবার। এটা এমন সত্য একটা কিতাব, এই কিতাব এমন সত্য কিতাব, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। এই সত্যের বাণীর ব্যাপারে আমরা ক্লাস 9-এ একটা গ্রন্থ পড়েছিলাম। কবি নজরুল তিনি লিখেছিলেন সত্যের বাণী। মুসলমান তরুণ সমাজদেরকে ডাক দিলেন, ও মুসলমান তরুণ সমাজ, তোমরা আজ বিশ্বের বুকে মাথা চারা দিয়ে দাঁড়াতে পারো না। বিশ্বের বুকে জাতি আজ মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত নিপীড়িত, একটা মাত্র কারণ হলো মুসলমান আজ সত্যের বাণী হারিয়ে ফেলেছে। কবি নজরুল ইঙ্গিত করেছেন, মুসলমান কোরআন হারাইছে বিদায় আজকে তামাম বিশ্বে মুসলমান মার খায়। কথা কোন ঠিক কিনা? এই ব্যাখ্যা এর সারমর্মে তিনি বুঝাচ্ছেন, তোমরা যদি মুসলমান সমাজের বুকে মাথা চারা দিয়ে দাঁড়াতে চাও, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, সত্যের বাণী আঁকড়াইয়া ধরো, তবেই তো না বিশ্বের বুকে তোমরা রাজ করতে সক্ষম হবে। আল্লাহু আকবার। এই কোরআনকে যখন আপনি আঁকড়ে ধরবেন, কোরআন মোতাবেক, এই সত্য মোতাবেক যখন আপনি চলতে পারবেন, চলার চেষ্টা করবেন, তবেই তো না আপনি সমাজের মধ্যে নয় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আর এই সত্য, এই হক, এই হকের কিতাবের কথা বিভিন্ন জায়গায় বলতে গেলে বাধাগ্রস্ত হওয়া লাগে, বলতে গেলে বাধার সম্মুখীন হওয়া লাগে। তাফসির মাহফিলের, কিছুক্ষণ আগেও বললাম, তাফসির মাহফিলের ব্যানারগুলো হারায় যাওয়া শুরু হয়ে গেছে। বাটপারেরা এই সত্য প্রচার করতে দেয় না, ব্যানারগুলো পর্যন্ত খায়া ফেলায়। শুধু তাই না, এই সত্য প্রচারিত হোক, এই সত্যের প্রকাশ পাক, এই সত্য প্রচলিত হোক, এটা কিন্তু বাধা দেওয়ার লোক আজকেই যে দুনিয়ার জমিনে কেবলমাত্র তাই না, আবু জেহেল, উতবা সাহেবরাও চাইছিলেন কোরআনের বাতি জ্বলতে দেওয়া যাবে না। এটা কিসের বাণী? সত্যের বাণী। কিসের বাণী? সত্যের বাণী। আল্লাহ তাবারক তাআলা এই কিতাবের ব্যাপারে তিনি স্পষ্টভাবে বুঝাইলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাবারক তাআলা বুঝাচ্ছেন, এটা এমন একটি গ্রন্থ যার ভিতরে রয়েছে সত্য মিথ্যার পার্থক্য। বান্দা হক এবং বাতিল, অন্ধকার এবং আলো, এটা কেবলমাত্র কোরআন থেকেই বিশ্লেষণ করে জানতে পারবে। অন্য কোনো গ্রন্থ থেকে হক এবং বাতিলের এত স্পষ্ট কোনোভাবেই পাওয়া সম্ভব না। কথা কন ঠিক কিনা? অবশ্যই এই গ্রন্থ থেকেই কেবলমাত্র হক এবং বাতিল আপনি চিনতে পারবেন। ইহুদি বেদুইনরাও চিনতে পেরেছিল, আবু জেহেল, উতবা সাহেবরাও চিনতে পেরে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক না? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ঠিক না?
হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কথা কন ঠিক কিনা? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপথ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপথ বাধা যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধীপ পরাজয় মানব না। অন্ধকার যেমন বাদুরের কাছে প্রিয়, ঠিক তেমনি ভাবে বাদুর কিসিমের, বাদুর চরিত্রের 32 নম্বর চরিত্রের এক কিসিমে মানুষ আছে, এরাও জানে এইরকম দিনের মতো যখন মানুষের চোখের সামনে কোরআনের আলোটা ফুটে উঠবে, কোরআনের আলো ফুটে উঠলে আমাদের তো ধর্ষণ করার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের রেহাজারি খুন খারাপি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের টেন্ডারবাজি আর চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে। এই বাদুর চরিত্রের লোক যারা আছে কেবলমাত্র শুধুমাত্র তারাই চায় যে দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হোক। কথা ঠিক কিনা? এই বাদুর চরিত্রের লোক আমাদের দেশেও কিছু কিছু জায়গায় আছে, আমি কই নাই, আপনারা এই করছেন, কিছু কিছু জায়গায় আছে। এরা চায় কোরআনের আলো জ্বলতে দেবে না। এরা বলে মৌলবাদীরা যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। তুমি কত বড় বুজুর্গ, দূর থেকে কেন এত কথা বলো, বাড়ি এসে কথা বলো না কেন? বাড়ির সামনে থেকে তো শিয়ালও হুক্কা হুয়া কয়ে ডাক দেয়। শিয়ালের কত বড় সাহস, তুমি দরজায় এসে হুক্কা হুয়া একবার কয়ে দেখো না, তোমার 12টা পাবলিক কেমনি বাধায়। কথা কন ঠিক কিনা? আর একটা কথা বুঝাতে চাই, শিয়াল মাঝে মাঝে তারা দেয়, বাড়ির দূর দূরান্ত থেকে ডাক দেয় হুক্কা হুয়া। ভাবছেন কি শিয়াল কি এমনি ডাকে? না, শিয়ালের মাথায় বুদ্ধি আছে। শিয়াল জানে আমি হুক্কা হুয়া কয়ে ডাক দিলে কোন বেচারা কোন জায়গায় কে লাইট ধরলো। এই রাজপুর থেকে যখন লাইট ধরবেন, শিয়াল বুঝবে যেখান থেকে লাইট ধরছে ওখানে পাবলিক জাগ না আছে, ওখানে যাওয়া যাবে। কোথাও থেকে শিয়াল হুক্কা হুয়া করার পর কুকুর ঘেউ ঘেউ করে, শিয়াল চিন্তা করে ওখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে না। কিন্তু যেখানে নিরিবিলি কোনো শব্দ হয় নাই, লাইটেরও কোনো আওয়াজ নাই, আলো জ্বলে নাই, শিয়াল বলে এখান দিয়ে সুযোগ, এইখান দিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ওই চরিত্রের লোক যারা আছে এরা দূর থেকে শিয়ালের মতো হুক্কা হুয়া বলে শব্দ করে। আমরাও বাংলার জমিন থেকে তাদেরকে জানাইয়া দিতে চাই, দূর থেকে হুক্কা হুয়া বইলে লাভ নাই, একবার ঘরের দরজায় দাঁড়াইয়া হুক্কা বলে দেখো, পাবলিক তোমাদের 12টা বাজাবে। কথা কন ঠিক কিনা? তোমাদের চরিত্র পাবলিক জেনেছে। তোমরা যতই চেষ্টা করো কোরআনের এই হক, এই সত্য তোমরা যতই থামায় দেওয়ার চেষ্টা করো, আল্লাহ যদি জ্বালায় দেন, পৃথিবীর জমিনের কোনো মানুষের শক্তি আছে এর দমায় দেওয়া? আল্লাহ বুঝান কোথা থেকে পাইলাম? আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই খারাপ লাগুক না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই নূর যিনি জ্বালায়া দিবেন তিনি কে? ইহুদি বেদিন খ্রিস্টান নাসারাদের যতই খারাপ লাগুক না কেন, তিনি যদি ইচ্ছা করেন বাংলার জমিনে কোরআনের আলো জ্বালাবেন। আল্লাহ যদি চান, তিনি যদি ইচ্ছা করেন বাংলার জমিনে কোরআনের আলো জ্বালায় দিবেন। তিনি কে? তিনি যদি ইচ্ছা করেন কোরআনের আলো জ্বলবে, তাহলে এদের হুক্কা হুয়ার দরকার আছে? এদের হুক্কা হুয়া কি আমাদের যায় আসে? এদের হুক্কা হুয়াও যায় আসে না। আমরাও তোমাদের চিনেছি, তোমরা আলো সহ্য করতে পারো না। মনে করেন, আমি আমার কথা বলতে বলতে উদাহরণ দেওয়ার অভ্যাসটা একটু বেশি, তো সময় ওই জন্য আমি মেকআপ করতে পারি নাই। যাই হোক, তারপরেও চেষ্টা করবো সময়ের মধ্যেই শেষ করার। মনে করেন আপনার ঘরে চোর ঢুকেছে। কি ঢুকেছে? চোর ঢুকেছে। ঘরের থেকে আপনার মাল সামানা যা ভরার সব বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর এখন শুধু বের হয়ে যাওয়ার পালা। কি হয়? শুধু বের হয়ে যাওয়ার পালা। আর এমতো অবস্থায় চোর কি কখনো চাবে যে এই ঘরে আলো জ্বলুক? বোঝে নেই, বোঝে নেই, বোঝে নেই। চোর কখনো চাবে যে আমার বস্তা ভরা শেষ, এখন ঘাড়ে নিব আর জাস্ট ঘর থেকে বের হয়ে যাব? এমতো অবস্থায় চোর কি চাবে যে মালিক ঘরে আলো জ্বালায়? এই কথাটাই তো শুনবার চাইতেছি। চোর কখনোই চাবে না যে ঘরে আলো জ্বলুক। কারণ আমার চুরি করা সব শেষ, এখন বস্তা ঘাড়ে নিব আর ঘর থেকে বের হয়ে যাব। এমতো অবস্থায় চোর কখনোই চাবে না যে আলো জ্বলুক। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও একটা শ্রেণী আছে, এরা সব গাট্টি গোটারি সব গোছাইছে, আর এখন শুধু প্রস্তুতি বের হয়ে যাওয়া, জাতিরে ধোকা দেওয়া, জাতিরে অন্ধকারে ফেলা। এই শ্রেণীর মানুষ যারা রয়েছে কেবলমাত্র শুধুমাত্র তারাই চাবে যে কোরআনের বাতি নিভে যাক। কথা ঠিক কিনা?
এরা গাঠটি গোছায় শেষ করছে, মনে করছে সব নিয়ে শেষ করছি, এখন জাস্ট বের হয়ে যাওয়া পর্যন্তই শেষ। এখন কে তারা আর কোরআনের বাতি জ্বলবে? এই জন্য তারা বলে মৌলবাদীদের মাথা চারা দিয়ে দাঁড়াতে দেবে না, তোমরা মাথায় হাত দিতে না, শুধু আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা? অনেকেই আমাদেরকে পাকিস্তান পাঠাইতে পাঠাইতে এরা মামুবাড়ি দিল্লি গেছে, তোমরা তো মামুবাড়ি দিল্লি জায়গা পাবে না। আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত জাতিদের বোঝার মতো তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, তৃতীয় নাম্বার মেডিসিন আমি আপনাদের খাওয়াচ্ছি। তৃতীয় নাম্বার মেডিসিন হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হকের ওপরে অটল থাকবে, হক কথা নিজেও বলবে, হক সমাজে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হক প্রতিষ্ঠিত করবে, নিজেও থাকবে, জাতিরাও বুঝাবে, জাতিরাও হকের পথে আহ্বান করবে, রাষ্ট্রও হক এবং সত্য কোরআন দ্বারা চালাবে। তবেই তো না ওই সমাজে, ওই রাষ্ট্রে কোরআনের আলো জ্বলার দরুন আল্লাহ বরকত দান করবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে তৃতীয় নম্বর মেডিসিন হলো হকের উপরে থাকা, সত্যের উপরে থাকা। আসুক না যত ঝড়, যত বাধা সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত ঝড়, যত বাধা সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা ঠিক কিনা? যত ঝড়, যত বাধাই আসুক, এই জমিনে যদি আল্লাহ ইচ্ছে করেন কোরআনের বাতি জ্বালানো সম্ভব কি সম্ভব না? সম্ভব। সুতরাং হকের উপরে থাকবো, কোরআনের বাতি যাতে জ্বলে সেই হিসেবে সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গঞ্জে গঞ্জে আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সুযোগ করে দেন বলে আমিন। আল্লাহ যদি চান কোরআনের বাতি যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তাবারক তাআলা সে পর্যন্ত আমাদের হায়াতে তৈয়্যিবা দান করেন বলে আমিন। তাহলে দেখেন, এই কোরআনের কথাগুলো যারা বলতে চায়, যারা বলে, তাদেরকে আমরা মৌলবাদী, জঙ্গিবাদী বিভিন্ন কিছু বলে বলে তাদেরকে ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে দমায়ে দেওয়ার চেষ্টা করি। এই কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে যারা তুলে ধরতে চায়, তাদেরকে এতদিন যাবৎ একটা শ্রেণী জঙ্গিবাদী বলে বলে আখ্যায়িত দিত, রাজাকার বলে বলে ট্যাগ দিত। এটা শুধু আজকে না, রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানায়ও কোরআনের বাতি নিভাইয়া দেওয়ার জন্য, দমায়া দেওয়ার জন্য, এই কোরআনটা স্তব্ধ করে দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু সাল্লামকে পাগল বলেছে, মাতাল বলেছে, ব্যভিচার বলেছে, বিভিন্নভাবে তাকে জুলুম করা হয়েছে। আজ অবধি পর্যন্ত এই সত্যের ওপরে যখনই আপনি অটল থাকা শুরু করবেন, ঝড় আসবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, সব বিপদ আপদ মুসিবত দিয়ে আপনারে আমারে পরীক্ষা করবেন যিনি, কে? আল্লাহ। বিপদ আপদ মুসিবত দিয়ে আপনারে আমারে পরীক্ষা করবেন। শুধু তাই না, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল হাকিমে জানিয়ে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله أكبر وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বুঝাচ্ছেন, আমি অবশ্যই তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কার কথা? কার কথা? পরীক্ষা করব। তোমাদেরকে পাবলিক জঙ্গি বলবে, তোমাদেরকে খুনি বলবে, তোমাদেরকে রাজাকার বলবে, তোমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চ হবে, তোমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সেখানে যদি তোমরা ধৈর্যশীল হও, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি কে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক না? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কথা কন ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও,
আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে কেমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপথ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপথ বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধীপ পরাজয় মানব না। ঠিক না? বিপদ বাধা মুসিবত যত কিছু আসুক, সব কিছুকে পেরিয়ে কেবলমাত্র স্মরণ করবো কাকে? আল্লাহকে। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এত সহজেই পরাজয় বরণ করব না, পরাজয় মেনে নেব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন, যখন বান্দা তৃতীয় নাম্বার ডোজ ঈমান আনবে, ওয়াতাওয়াসাউ বিল হক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেবে, হকের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তখন তারে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। আল্লাহ বুঝাচ্ছেন কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তখন ধৈর্য ধারণ করা লাগবে। এই যে সূরার, যেহেতু সময় আছে আর মাত্র 5 মিনিট, আমি শেষের দিকে আসতেছি। এই সূরার শেষের শব্দটা আল্লাহ যেটা ব্যবহার করেছেন, শেষ নাম্বার মেডিসিন যেটা দিলেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ বাধা মুসিবত যত কিছু আসুক, ধৈর্য ধারণ করতে হবে, সবর আনতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে সবর আনতে হবে। আল্লাহ এটাই বুঝাইলেন, ইল্লাল্লাযিনা আমানু, আগে হও ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, করো আমলে সালেহ কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, হক প্রতিষ্ঠিত করো, হকের উপরে থাকো। আর তখন মুসিবত আসবে, বাধা আসবে, বিভিন্নভাবে আমি তোমার পরীক্ষা করব। একটা জিনিস মাঝে মাঝে বলি, এই যে বিল্ডিংটা যে করা হয়েছে, এটা বিল্ডিং করা হয়েছে, এখন কিন্তু দোতলা ক্লিয়ার করা হয়েছে, আরও উপরে করা লাগবে কি লাগবে না? বোঝে না, বোঝেন, আরও করা যাবে কি যাবে না? যাবে। এই বিল্ডিংটা করতে গিয়া প্রত্যেকটা ইট কি আমান আছে? বোঝে নাই মনে হয়। প্রত্যেকটা ইট কি আমান আছে? কোনোটারে খ করা লাগছে, কোনোটা একেবারে জিরো পাথরের মতো করা লাগছে, কোনোটা আমান আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মিস্ত্রি এই আমানটারে অর্ধেক ফেলায় দেয় আর অর্ধেক রাখে। রাখে আর কি রাখে না? এটা মিস্ত্রি কাজ করতে দেখেন না আপনারা? লাগছে। তার মানে খ হওয়া লাগবে, আমানিত থাকবে, আদলাইট থাকবে, এখানে পাথর জামাইট পুরাইট যেটা এটাও লাগবে। এটা মেশিন দিয়ে ডাইজেস্ট করে করে ছাদ ঢালাইয়ের কাজ করবে। তার মানে দিন প্রতিষ্ঠিতের জন্য, ইসলাম কায়েমের জন্য তোমার বিপদ আসবে, মুসিবত আসবে। এই মুসিবতে তোমার জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে, কেউ যাবজ্জীবন কারাদণ্ড থাকবে, কেউ যাবজ্জীবন কারাদণ্ড থাকতে থাকতে মৃত্যুবরণ করবে, আর কেউ মুক্ত হয়ে আবার কোরআনের কাজ করবে। আর একটা শ্রেণী আছে, এরা সমাজে কোরআনের কাজ করেই যাবে, করেই যাবে। সবাই যদি আদলা হয় তাও সম্ভব না, সব যদি গুড়া পাথর হয় তবুও যেমন বিল্ডিং সম্ভব না। আর প্রত্যেকটা ইট যদি মনে করে আমি আমান আছি, আমানই থাকবো, তবুও বিল্ডিং হওয়া সম্ভব না। ঠিক তেমনিভাবে দিন প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য সবাই যদি মনে করে আমি ভালো থাকতে চাই, সবাই যদি ভালো থাকতে চায়, সবাই যদি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চায়, তাহলে কারো জেলও হবে না, কারো জুলুমও হবে না, কারো নির্যাতনও হবে না, কারো ফাঁসিও হবে না। তাহলে সমাজেও কোরআন কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। অনেক কিছুর বিসর্জনের মাধ্যমে সমাজে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সুতরাং জেল জুলুম নির্যাতন দিয়ে পরীক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ বুঝাচ্ছেন, তখন তোমরা ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্যের নিয়ামতের দিকে তাকাও, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবুরওয়ালা হও, ধৈর্য ধারণ করো। আর ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য অবশ্যই, তাদের জন্য অবশ্যই কি করেছেন? সুন্দর একটি সংবাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত, বা আল্লাহ বুঝাচ্ছেন আল্লাযীনা, আল্লাহ তাবারক তাআলা বুঝান যে তোমাদের মধ্যে যারা রয়েছে কি বিপদের মধ্যে পড়বে, বিপদে আক্রমণ হবে, তখন তারা বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল, আমরা তার দিকেই যেতে চাই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান সূরা বাকারা 56 নম্বর আয়াত, 156। আল্লাহ বুঝাচ্ছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখনই মুসিবতে পড়বে, যখনই তোমরা বিভিন্ন ঝামেলায় পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবতে পড়বে, ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল।
তোমার জন্য ফাঁসি, তোমার জন্য জেল, তোমার জন্য জুলুম, তোমার জন্য বিভিন্ন অত্যাচার, অনাচার, টর্চার, তখন তুমি বলো আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্যই আমাদের সব, আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্যই আমাদের জীবন। আমাদের প্রথমে বলছিলাম আমাদের জীবন মরণের মালিক কে? সুতরাং তখন তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আর যখন তুমি ধৈর্যশীল হতে পারবে, ধৈর্যশীল যখন তুমি হবে, তখন আল্লাহ তাবারক তাআলা তোমাদের সাথেই থাকবেন, তোমাদের প্রতি রহমত নাজিল করবেন, আমাদের সাথে থাকবেন যিনি, তিনি কে? তাহলে মুসিবত, ঝড়, বাধা, বিপত্তি যত কিছুই আসুক না কেন, যদি